সারা সকালটা খেটে খুঁটে দুপুরবেলায় দক্ষিণ দিকের বারান্দায় একটা বিছানা পেতে একটু শুয়েছি। তন্দ্রাটি যেই এসেছে অমনি মুখের উপর থপ করে কি একটা পড়ল। তাড়াতাড়ি উঠে দেখি একটা কদাকার কুৎসিত পাখির ছানা। লোম নেই, ডানা নেই, কিম্ভূত কিমাকার। রাগে ও ঘৃণায় সেটাকে উঠোনে ছুঁড়ে ফেলে দিলাম। কাছেই একটা বেড়াল যেন অপেক্ষা করছিল, টুপ করে মুখে নিয়ে গেল। শালিক পাখিদের আর্তরব শোনা যেতে লাগলো। আমি এপাশ ওপাশ করে আবার ঘুমিয়ে পড়লাম। তারপর 4-5 বছর কেটে গেছে। আমাদের বাড়িতে হঠাৎ একদিন আমারই বড় আদরের একমাত্র ছেলে সচিন হঠাৎ সর্পাঘাতে মারা গেল। ডাক্তার, কবরেজ, ওঝা, বদ্যি কেউ তাকে বাঁচাতে পারলে না। সচিন জন্মের মতো আমাদের ছেড়ে চলে গেল। বাড়িতে কান্নার তুমুল হাহাকার। ভিতরে আমার স্ত্রী মূর্ছিত অজ্ঞান। তাকে নিয়ে বাড়ির কয়েকজন শশব্যস্ত হয়ে উঠেছে। বাইরে এসে দেখি দড়ির খাটিয়ার উপর শুইয়ে বাছাকে নিয়ে যাবার আয়োজন হচ্ছে। তখন বহুদিন পরে কেন জানি না সেই পাখির ছানাটার কথা মনে পড়ে গেল। সেই 4-5 বছর আগে নিস্তব্ধ দুপুরে বেড়ালের মুখে সেই অসহায় পাখির ছানাটি, আর তার চারিদিকে পক্ষী মাতাদের আর্ত হাহাকার। হঠাৎ যেন একটা অজানা ইঙ্গিতে শিউরে উঠলাম। শুনছিলেন বলাইচাঁদ মুখোপাধ্যায় তথা বনফুল রচিত গল্প আত্মপর। পাঠে ছিলাম আমি তাফান্নুম তানজিম শিফা। গল্প ও গল্প পাঠ সম্পর্কিত যে কোনো মতামত এবং পছন্দের কোনো গল্প, কবিতা, উপন্যাস, নাটক আমার কণ্ঠে শুনতে আগ্রহী হলে কমেন্ট করে জানান। গল্প ভালো লাগলে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন, কারণ এভাবে পাওয়া ভিউ, লাইক, সাবস্ক্রাইব আমাদের প্রতিনিয়ত কন্টেন্ট তৈরিতে অনুপ্রেরণা জুগিয়ে চলেছে। আমাদের আজকের আয়োজন এখানেই শেষ। সবাই সুস্থ থাকুন, শুনতে থাকুন গল্পচোখ।